দীর্ঘ 16 বছর ধরে আমার দুই ভাই, আমার বাবা মৃত্যুবরণ করছে, আজকে 5 বছর চলতেছে। মৃত্যুবরণ করছে আমার আব্বু কারাগারে বিনা চিকিৎসা, আমার আব্বু ঢাকা মেডিকেলে মৃত্যুবরণ করছে। আসলে বিডিআররা কি হয়েছে আমরা আজও জানতে পারি নাই। পিলখানায় 2009 সালে, তখন আমার এসএসসি ফাইনাল পরীক্ষা। আমার হাজব্যান্ড বিজেপি সদস্য সৈনিক। আমাদের আজকে বিলখানাতে 16 বছর ধরে কারাগারে আসছে। আমি আজকে 16 বছর ধরে এইভাবে জীবনযাপন কাটাইতে আসছি। আমার বিয়ের 22 দিন পরে আমি এইভাবে আজকে আমি 22 দিনের সংসারে আমি এইভাবে জীবনযাপন কাটাইতে আসছি। কী কারণে আমি কাটাইতে আসছি? আমার স্বামীর অপেক্ষায় আমি জীবনযাপন কাটাইতে আসছি। আমার হাজব্যান্ড বিনা অপরাধে জেল খাটতেছে, কিন্তু আমার হাজব্যান্ডের কোনো সাজা হয়েছিল 7 বছর খাড়া শেষ। পিল হাইকোর্টের মামলা খালাস পাইছে, 20 পরের মামলা আমার হাজব্যান্ড আটকানো আসছে। আমার দুই ভাই ভাবিরা চলে গেছে, ভাবিরা বিয়ে শাদী করে ফেলছে, বাচ্চা কাচ্চা নিয়ে বিয়ে শাদী করে ওনার সুখে আসছে, সুখী সংসারে আসছে। আমি আজও আমার হাজব্যান্ডের জন্য আমি 16 বছর অপেক্ষা আছি। হ্যাঁ, আমি বিয়ে করছি কি বিয়ের 22 দিনের জন্য না, আমি বিয়ে করছি সারাটা জীবনের জন্য। মরা এক মঞ্চে তো আমি বিয়ে করেছি। আমি 22 দিনের জন্য, আমার তো সংসার না। আমি সারা জীবনের জন্য, আমার বিয়ের 22 দিনের জন্য আমি সারাটা জীবন আমি আমার হাজব্যান্ডের পাশে আমি আসছি, আজও থাকবো। আমার হাজব্যান্ড আমাকে বলেছে যে আমার সংসার 22 দিন তুমি এভাবে কেন আসছো? মানুষ নানান ব্যবহার করতেছে, নানান কথা শুনতেছি। যা আমার হাজব্যান্ড বলে যে কবে আসবো, আমরা কবে আবার নতুন সংসার করব, নতুন করব। আজও আমরা জানতে পারি না যে বিডিআরের মামলা তারিখের পরে তারিখ দিতে আসছে, কিন্তু মামলা রায় দিচ্ছে না। আমাদের বলে যে পিপি নিয়ে নাই, বল এভাবে খালি তারিখ পরে তারিখ জানাইতে আসছে। আমি আর সরকারকে জানাই যে আমার হাজব্যান্ড তাড়াতাড়ি উচ্চ আদালতে জানুয়ারি মাসের 9 তারিখে জানি আমার হাজব্যান্ড খালাস পায়। তৎকালীন সরকার আসলে বিডিআররা কিছু জানে না, কে ঘটাইছে একমাত্র আমরা বলতে পারবো না যে বিডিআররা আসলে ঘটায় নাই। ঘটাইছে কে? বাহিরে ভারতরা, একমাত্র প্রধানমন্ত্রী ঘটাইছে, বাড়া করে আইন না। বিডিআররা ফাঁসাইছে, বিডিআররা কিচ্ছু জানে না। মাত্র ট্রেডিং করে কেউ জয়েন করছে, কেউ হয়ে চাকরি আজকে জয়েন করছে, আজকে কিছু জানে না ওরা। তারাও জেলে আছে আজকে 16 বছর ধরে। টট্টলে সরকার, আমি ডক্টর ইউনূসকে বলছি যে আমাদের বিডিআররা যে জানুয়ারি মাসের 9 তারিখে জানি যে খালাস দেয়, এটা আমি ডক্টর ইউনূসকে জানাই যে আমাদের পরিবাররা আজকে কষ্টের বিনিময়ে জেলে আসছি। আমরা যে কষ্টে বাইরে গার্মেন্টসে চাকরি করি, গার্মেন্টসে চাকরি দিচ্ছে না, বাসাবাড়ি কাজ করি, বাসাবাড়ি কাজ দিতেছে না। আমরা কি বিডিআররা পরিবার হয়ে আজকে রাস্তায় আমরা ঘুরতেছি, মানুষের দুয়ারে কান্না করছি। আর না খায় থেকে আমরা আমার স্বামীকে দেখতে যাই কারাগারের ভিতরে, বলে আমরা কিছু টাকা পয়সা দিয়ে যাও, আমরা জেলখানাতে বালামন্দে কিছু খাইতে পারি না, জেলখানার খাবার খাইতে পারি না, এটা খাইলে আমরা মেডিসিন খাওয়ায়। কেন বিডিআররা আজকে জেল খাটতেছে? কি কারণে? বিডিআররা কি সন্তান না? বিডিআররা কি না মানুষ না? কি মানুষেরা কি দেখতেছে না যে আজকে বিডিআররা মেডিসিন খাওয়ায় শরীরের অসুস্থ রোগ বানাই লাইতেছে? বিডিআররা আজকে 16 বছর ধরে কারাগারে বিডিআররা মারা যাইতেছে কারাগারের ভিতরে থেকে। আমি ডক্টর সরকারকে জানাই যে বিডিআররা আর একটা বিডিআর জানি আমি চাই না বিডিআররা যে মারা যাক, এটা আমরা আর চাচ্ছি না যে বিডিআররা জানি সব বিডিআর এভাবে অসুস্থ হয়ে মারা যাচ্ছে কারাগারের ভিতরে। এই যে শুক্রবারে একটা মেডিকেলে বিডিআর আনতেছে এই চিকিৎসার জন্য, এই কোনো চিকিৎসা পাচ্ছে না, কারাগারের ভিতরে অসুস্থ হয়ে মারা যেতেছে। কী কারণে মারা যেতেছে আমরা আর চাচ্ছি না যে একটা বিডিআর জানি আর মরতে চাই না। আমরা চাই যে বিডিআররা জানি জানুয়ারি মাসের 9 তারিখে জানি বিডিআররা খালাস দেখ, এটা আশা করি আমরা। কালো কলমের দাগ আর লাল কলমের আর লাগবে না কপালে। আজকে আমরা রাস্তায় বিয়ের 22 দিন পরে আমরা আশা করি নাই যে আমার হাজব্যান্ডকে সুখী সংসার, নতুন সংসার, আমি চাইছি যে আমার হাজব্যান্ড সুখী সংসারে করে
আমরা একটা কিছু করে খাবো, আমার হাজব্যান্ড একটা সৈনিক পথে বা একটা আমার সন্তান মানুষ হবে, যে আমাদের একটা পরিবারের সংসার হবে, কিন্তু আমার সংসারটা আর হইল না। আমাকে সরকার, হাসিনা সরকার আমার ঘরে মানে দিল না এটা। এই যে আজকে বিডিআররা জেলখানা আসছে, যে আমি আশা করি যে আসলে খুনি কে, একমাত্র প্রধানমন্ত্রী খুনি, হাসিনা 1 নম্বর আসামি, 2 নম্বর হচ্ছে তাপস, 3 নম্বর সেই শেখ সেলিম। আমি এগুলার চাই ফাঁসি, খুনি হোক, ফাঁসি হোক তাগো। আমি এটা সরকারের কাছে আবেদন করি যে এটি তাড়াতাড়ি ফাঁসির রায় হোক। যে বড় বড় ফাঁসির আসামি, বিএনপি ক্ষমতারা, বড় বড় নেতারা বের হয়ে যেতেছে, যারা ফাঁসির আসামি, বড় বড় ফাঁসির আসামি তারা বের হয়ে যেতেছে। আমাদের কেন বিডিআররা বাইরে হতে পারতেছে না বলেন? আমাদের বিডিআররা কি অন্যায় করছে? বিডিআররা কোনো অন্যায় করে নাই, তো কোনো অন্যায় প্রতিবাদ করে নাই বিডিআররা। আজকে কেন বিডিআররা জেলখানায়? বিডিআররা পচ্চা মলে মরতেছে, কিন্তু সরকার দেখতেছে না, ডক্টর ইউনূস কি দেখতেছে না যে বিডিআর এমবি অসুস্থ হয়ে মারা যাইতেছে? তো আমি আর চাই না যে বিডিআর আর একটা বিডিআর যে মারা না যাক, এটা আমি চাই। আচ্ছা, আপনার লাস্ট 16 বছরে আপনাদের ফ্যামিলি এবং আপনার শ্বশুরবাড়ির ফ্যামিলি নিয়ে কোনো কারোর সাথে, আমার ফ্যামিলির ভিতরে, আমার শ্বশুরবাড়ির ভিতরে কারোর সাথে কোনো যোগাযোগ নাই। আজও আমার কোনো মানে যোগাযোগ নাই। আমি এভাবে আসি, বাবার বাড়ি থেকে কিছু একটা করে আমার স্বামীকে, আমার 2 ভাইকে কিছু টাকা পয়সা দিয়ে আসি, ভালো কিছু খাওয়ার জন্য কিছু টাকা পয়সা দিয়ে আসি। জেলখানায় খাবার খাইতে পারে না, বলে যে আমরা এই জেলখানায় খানা খাইতে আর মন চাচ্ছে না, যে সবসময় মেডিসিন বলে কি ভালো কিছু দেয় না, পুরা রুটি দেয়, পুরো খাবার দেয়, একটু মাছ দেয়, ভালো কিছু দিতে দেয় না। বলে যে আমরা এগুলাকে কি খাবার খাইয়ে আমরা জীবনযাপন কাটাতে চাচ্ছি না। আমরা চাই যে আমরা তাড়াতাড়ি বিডিআররা জানি জামিন দেয়।